হযরত ইমাম হুসাইন এইভাবে মদিনাতুল মুনাওয়ারা থেকে মক্কাতুল মুআজ্জামার মধ্যে যখন পৌঁছে গেলেন, মক্কা শরীফ হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যাওয়ার পরে কুফা থেকে সিটি আসতে লাগলো, ও মহান ইমাম, ও আহলে বাইতের সদস্য ইমামে হোসেন, আপনি আমাদের কুফার জমিনের মধ্যে তশরিফ আনুন। আপনি আমাদের কুফার মধ্যে আসলে আল্লাহ তাআলা আপনার বরকতে আমাদেরকে সঠিক রাস্তা প্রদর্শিত করবে। আমরা ইয়াজিদের বায়াত মেনে নিব না, এবং দামেস্কের মধ্যে যে গভর্নর রয়েছেন নৌমান ইবনে বশির, আমরা এই নৌমান ইবনে বশিরের সাথে মসজিদে জুমার নামাজে পর্যন্ত আমরা অংশগ্রহণ করি না। আমরা আপনাকে চাই, আপনি ছাড়া আমরা কারো কাছে বায়াত হব না, আপনি ছাড়া আমরা কারো পিছনে নামাজ আদায় করব না। এইভাবে কুফাবাসী হযরতে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি দিতে লাগলেন। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কুফাবাসীর পক্ষ থেকে প্রথম চিঠি 60 হিজরির 10 রমজান মক্কাতুল মুকাররমার মধ্যে ইমামে হোসেনের হাতের মধ্যে আসলো। জোরে বলুন সুবহানাল্লাহ। কুফাবাসী চিঠি দিতে লাগলো, হুজুর আপনি আসেন, আপনি না আসলে আমরা কার কাছে বায়াত হব? ইয়াজিদের কাছে তো আমরা কোনো অবস্থায় বায়াত হতে পারবো। ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন দেখলেন ওনার কাছে এইভাবে চিঠি আসতে লাগলো, অপর বর্ণনার মধ্যে রয়েছে ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি আসতে আসতে ওই কুফাবাসীর পক্ষ থেকে 12,000 চিঠি ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলো। সুবহানাল্লাহ। হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন 12,000 চিঠি পেয়ে গেলেন, তিনি তখন সবাইকে নিয়ে সাহাবায়ে কেরামকে নিয়ে মিটিং এর মধ্যে বসলেন, সাহাবায়ে কেরামকে নিয়ে পরামর্শ সভার মধ্যে বসলেন। এটাকে বলা হয় মজলিসে শুরা।